কেতুর অগ্নিতত্ত্বটা কেমন? কেতুর অগ্নিতত্ত্বটা কিন্তু মঙ্গল বা রবির অগ্নিতত্ত্বের মতন নয়। কেতুর অগ্নিতত্ত্বের মধ্যে যতটা সরলতা রয়েছে ততটা উগ্রতাও রয়েছে। কেতুর যে অগ্নিতত্ত্বটা, সেটা একটা এক্সাম্পল চার্ট দিয়ে বলি এই সরলতা বা উগ্রতা জিনিসটা কেমন কাজ করে। আপনাদের যাদের চার্টে দেখবেন কেতু রবির সাথে বসে আছে, কিংবা বৃহস্পতির সাথে বসে আছে, কিংবা চন্দ্রের সাথে বসে আছে, কেতুর এই যে প্লেসমেন্ট একটা মানুষকে অনেকটা সরলতা প্রদান করে। এরকম মানুষ এতটাই সরল হয় বা এতটাই ইমোশনাল হয় যে মানুষ তো দূরের কথা, একটা কুকুরের কষ্ট দেখলেও ইমোশনাল হয়ে পড়ে। রিলস দেখতে দেখতে যদি কোনো ইমোশনাল সিন দেখে ফেলে তাহলে এরা কান্না করে ফেলে। এরা এতটাই সরল, এতটাই সাদাসিধে হয়। সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু এরা ভীষণ বিশ্বস্ত হয়, কারণ যে মানুষকে এরা একবার নিজের মনে করে নেবে তখন সামনের মানুষটির প্রতি তার ভালোবাসা, তার অনুভূতি, তার বিশ্বাস সমস্ত কিছু উজাড় করে দিতে চাইবে। মাঝে মধ্যে তো এরকমও দেখা যায় ভালোবাসতে বাসতে নিজের অস্তিত্বটাকেই হারিয়ে ফেলে। কিন্তু তারা যখন এটা অনুভব করে সামনের মানুষটাকে এতটা ভালোবাসা দেওয়ার পরও সে তাকে অবহেলা করছে, তার ভালোবাসা, তার ভাবনার সে গুরুত্ব দিচ্ছে না, এরা তখন সাইলেন্ট হয়ে যায়। সাইলেন্ট হয়ে এক যুগান্তর পরিবর্তন চলে আসে। তখন এরা লড়াইও করে না, ঝগড়াও করে না, তর্কও করে না, অভিযোগও করে না। এমনভাবে ডিট্যাচমেন্ট হয়ে যায় না যে সামনের মানুষটার অস্তিত্বটাই সে মুছে ফেলে। তাই কেতুর মধ্যে যতটা সরলতা রয়েছে ততটা উগ্রতাও রয়েছে।